আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ বিজিবিতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই সার্কুলারটা কিন্তু আজকেই প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে কিন্তু পদের নাম, তারপরে আসন সংখ্যা অর্থাৎ পদসংখ্যা রয়েছে। এছাড়াও আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার ইনফরমেশনগুলো রয়েছে। কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদনটা শুরু হবে এবং আবেদন সম্পর্কে সকল প্রসেস আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই বলে দেওয়া হবে এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন সেই বিষয়টাও কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমেই জেনে নিতে পারবেন। তো যারা বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে আবেদন করতে চাচ্ছেন অসামরিক পদে, সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। এই নিয়োগ সার্কুলারটার সকল তথ্য এই ভিডিওর মাধ্যমেই রয়েছে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুকের মাধ্যমে দেখতেছেন, আমাদের ফেসবুক পেজের নাম জব প্লাস বিডি। এখান থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। আমাদের পেজের মাধ্যমে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপলোড করা হয়। আর আপনি যদি আমাদের ইউটিউবের মধ্যে যুক্ত থাকেন, ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের এমআর রাইহান হাসান, এখান থেকে ভিডিওটা দেখে থাকেন, যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বাংলাদেশের যত নিয়োগ সার্কুলার রয়েছে সকল নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আপনি সবার আগে সহজে আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অনুরোধ করা হলো। তো এখানে আমরা দেখব, প্রথমত বলা হয়েছে যে বর্ডার গার্ড বাংলাদেশের নিম্নবর্ণিত অসামরিক পদসমূহে চাকরি করতে ইচ্ছুক যারা রয়েছেন বাংলাদেশি সকল জেলার নাগরিকরা আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের 64 জেলার যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করা যাবে। অবশ্যই অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। প্রথমত বলা হয়েছে 1 নম্বরে ইমাম নিয়োগ দেওয়া হবে, পুরুষ, 14 গ্রেডের 6টি পদ রয়েছে। তো যারা আবেদন করতে চাচ্ছেন সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, ফাজিল পরীক্ষায় ন্যূনতম 3য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ, সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের কর্ম অভিজ্ঞতা, অর্থাৎ যারা ইমাম বা খতিব রয়েছে মসজিদের তাদেরকে নিয়োগ দেওয়া হবে। যারা মাদ্রাসা থেকে ফাজিল পাশ করেছেন অথবা কওমি মাদ্রাসা থেকে সমতুল্য যারা রয়েছেন দাওরা হাদিস এগুলো পড়ালেখা করেছেন তারা আবেদন করতে পারবেন। যে কোনো জায়গায় 2 বছরের ইমামতির কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও দ্বিতীয় রয়েছে সহকারী লাইব্রেরিয়ান, একটি 14 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য জিপিএ 2.50 অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 2.50 থাকলে আবেদন করতে পারবেন। ঠিক আছে? সরি, এখানে এসএসসিতে 2.50, এইচএসসিতে 3 পয়েন্ট। এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকে 2.50 এবং মাধ্যমিকে 3 পয়েন্ট। তার মানে এসএসসিতে মাত্র 3 পয়েন্ট এবং এইচএসসিতে মাত্র 2.50 থাকলে আপনি সহকারী লাইব্রেরিয়ান পুরুষ এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও এখানে অফিস সহকারী পুরুষ নিয়োগ দেওয়া হবে। 17টি পদ রয়েছে। মোটামুটি এটি কিন্তু অনেক বড় একটি পদের সংখ্যা। চাইলে আপনারা এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসিতে 2.50 এবং এসএসসিতে মাত্র 3 পয়েন্ট থাকলে আবেদন করা যাবে। এসএসসিতে 3 পয়েন্ট, এইচএসসিতে 2.50। অফিস সহকারী পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাইলে আবেদন করতে পারেন। এক্ষেত্রে কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা অবশ্যই জানা থাকতে হবে। এর পরবর্তী পোস্টের নাম হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, পুরুষ নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিকে 2.50 এবং মাধ্যমিকে 3 পয়েন্ট রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি থেকে যাদের ডিগ্রি রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন ল্যাবরেটরি টেকনিশিয়ান পুরুষ এই পদে। ঠিক আছে? সো এর পরবর্তী পদে আমরা চলে যাব অলরেডি। তো এখানে বলা হয়েছে ড্রাফটসম্যান পুরুষ নিয়োগ দেওয়া হবে, একটি পদে, যেখানে নকশাকার বোঝানো হয়েছে। তো যারা শুধুমাত্র এসএসসিতে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন এবং ড্রাফটসম্যানশিপে কাজের যোগ্যতা রয়েছে, ডিপ্লোমা পাস করেছেন, মানে এসএসসির পরে যারা ডিপ্লোমা পাস করেছেন ড্রাফটসম্যান এই ট্রেডের উপর, তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও কার্পেন্টার নিয়োগ দেওয়া হবে। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন কার্পেন্টারে আবেদন করতে পারেন। কমিউনিকেশন রয়েছে 14টি পদে, যেখানে শুধুমাত্র সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আপনারা যারা 2.50 পেয়েছেন উচ্চ মাধ্যমিকে এবং মাধ্যমিকে 3 পয়েন্ট পেয়েছেন তাহলে কিন্তু আপনারা কমিউনিকেশন টেকনিশিয়ান আপনার 14 এখানে 17 গ্রেডে 14টি পদের বিপরীতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও মিডওয়াইফাই নিয়োগ দেওয়া হবে, 5টি পদ রয়েছে, মহিলাদেরকে নিয়োগ দেওয়া হবে এখানে। যারা শুধুমাত্র এসএসসিতে 3 পয়েন্ট এবং এসএসসির পর মিডওয়াইফারি ডিপ্লোমা করেছেন, সার্টিফিকেট রয়েছে, 1 বছরের অভিজ্ঞতা রয়েছে, অ্যাপ্লিকেশন করতে পারবেন। সহকারী ওবিএম পুরুষ নিয়োগ দেওয়া হবে, যেখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। এছাড়াও ক্যাটালগার রয়েছে একটি পদ, যেখানে শুধুমাত্র এসএসসি পয়েন্ট 3 পয়েন্ট থাকলে আবেদন করা যাবে। এছাড়াও ইলেকট্রিশিয়ান পুরুষ নিয়োগ দেওয়া হবে, এখানে একটি পদ আছে, চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন। শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আবেদন করা যাবে। এরপরে রয়েছে সহকারী ডব্লিউইসি, এখানে একটি পদ রয়েছে, এসএসসি পাস করা থাকলে আবেদন করা যাবে, তবে এক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন রয়েছে। টেইলর নিয়োগ দেওয়া হবে 2টি, যেখানে শুধুমাত্র 8ম শ্রেণী পাস করে আবেদন করা যাবে।
টেইলর পদে, ঠিক আছে? চাইলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। লস্কর 6টি পদে নিয়োগ দেওয়া হবে, যেখানে শুধুমাত্র জিএসসি মানে অষ্টম, শুধুমাত্র অষ্টম পাশেই লস্করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। অফিস সহক, এইটাতে আপনারা আবেদন করবেন 20তম গ্রেড অফিস সহকের চাকরি যারা করতে চাচ্ছেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া বাবুর্চি নিয়োগ দেওয়া হবে, 62টি পদ রয়েছে। তো এই সার্কুলারের মধ্যে সব থেকে বড় যে পদটি রয়েছে এটি কিন্তু বাবুর্চি, 62টি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে, আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুই জানার প্রয়োজন নেই। আপনাকে বাবুর্চি সম্পর্কে কাজের অভিজ্ঞতা জানার প্রয়োজন নেই, শুধু আপনি শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস, এসএসসি, এইচএসসি যারা রয়েছেন আপনারা বাবুর্চি পদে আবেদন করবেন। এখানে আপনাকে কিন্তু পরবর্তী স্টেপে আপনাকে কিন্তু সে বিষয়গুলো শিখিয়ে দেওয়া হবে বা আপনাকে ট্রেনিং করানো হবে, তারপরে কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হবে, ঠিক আছে? সো চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন। এটি যেহেতু সবথেকে বড় পদ, আপনারা মূলত এই পোস্টটিতে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। বাবুর্চি পদ 62টি পদ রয়েছে। এছাড়াও মেস ওয়েটার পুরুষ নিয়োগ দেওয়া হবে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস। মালি পুরুষ নিয়োগ দেওয়া হবে, শুধু অষ্টম শ্রেণী পাস। এবং পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস। এখানেও কিন্তু 22টি পদ রয়েছে। তো এটাও কিন্তু মোটামুটি বিশাল বড় একটি পদের সংখ্যা। তো আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পোস্টে অ্যাপ্লিকেশন করতে চান সেটাতেই করতে পারবেন। তো এর পরবর্তী বলা হয়েছে আবেদন করতে এখানে আপনার পদের সংখ্যা কম অথবা বেশি করতে পারে, তাদের ব্যক্তিগত বিষয়। এছাড়া বলা হয়েছে আবেদনের জন্য বয়স, প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদনের সময় রয়েছে, অর্থাৎ বিশাল বড় সময় রয়েছে আবেদনের জন্য, করতে পারবেন। এখানে বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত সকলেই করতে পারবেন, এটা নিয়েও কোনো সমস্যা নেই। নিয়োগ পরীক্ষার কেন্দ্র, এখানে বলা হয়েছে যে আবেদনকৃত প্রার্থীকে নিয়োগের কেন্দ্র, পরীক্ষার তারিখ ইত্যাদি সকল কিছু আপনাকে ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং রেজিস্ট্রেশনের সময়সীমাটাও বলে দেওয়া হয়েছে এখানে। তো এখানে বলা হয়েছে 1 ও 3 অনুযায়ী আগ্রহী পুরুষ এবং মহিলা প্রার্থী যারা রয়েছেন, অর্থাৎ এই সার্কুলারের মধ্যে 1 এবং 3 নং প্রার্থী যারা রয়েছেন তারা জয়েন্ট বর্ডার গার্ড বিজিবি এই ওয়েবসাইটে প্রবেশ করে 19 জুলাই 2026 তারিখ সকাল 10টা হতে 18 জুলাই 2026 তারিখ রাত 12টা পর্যন্ত আবেদনের জন্য সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ এই আবেদনটা আপনাকে 19শে জুলাই আবেদনটা শুরু হবে। সো আবেদনটা ভালো করে মাথায় রাখবেন, আবেদন কিন্তু এখনো শুরু হয়নি। আবেদন শুরু হবে 19 জুলাই, যেটা কিন্তু চলমান থাকবে একেবারেই 28শে জুলাই পর্যন্ত, ঠিক আছে? 19 থেকে 28শে জুলাই পর্যন্ত আবেদন করতে হবে এর মধ্যেই। সো এর পরবর্তী বিষয় হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পদ্ধতি। তো এখানে আপনারা বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট রয়েছে, জয়েন্ট বর্ডার গার্ড বিজিবি, এই যে লিঙ্ক দেখতে পারতেছেন এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে 6টি ধাপ উত্তীর্ণ করে আপনারা আবেদনটা করবেন। আর এখানে বলা হয়েছে যে এই যে আপনার 19 জুলাই যেটা, এটা কিন্তু আপনার শুধুমাত্র 1 এবং 3 নং পদের জন্য। বাট অন্য যে বিষয়গুলো রয়েছে, সো অন্য বিষয়গুলো কিন্তু এই যে জয়েন্ট জয়েন্ট বর্ডার গার্ড বিজিবি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। এখানে উল্লেখ্য প্রার্থীর নাম, রেজিস্ট্রেশন কিন্তু মোবাইল নাম্বার দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। এখানে আপনারা কিন্তু আবেদনটা আপনারা যারা এই 1 এবং 3 ছাড়া বাকি ব্যতীত আবেদনগুলো আপনারা কিন্তু শুরু হয়েছে আবেদনটা করতে পারবেন। এছাড়া যোগ্যতা রয়েছে, আবেদনের ফর্ম বাটনে ক্লিক করে আপনারা কিন্তু সকল তথ্য পূরণ করে আপনারা স্টেপ বাই স্টেপ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো পূরণ করে আবেদনটি করবেন, ঠিক আছে? সো এর পরবর্তী বিষয়গুলো আমরা দেখব এখান থেকে। এখানে আপনার আবেদন সংক্রান্ত আরও প্রসেস দেওয়া রয়েছে। রেজিস্ট্রেশন কমপ্লিট হলে আপনাকে এগিয়ে যান বাটনে ক্লিক করে যাচাই করুন। এরপরে ইউজার আইডি পাসওয়ার্ড, অর্থাৎ যখন রেজিস্ট্রেশন করবেন আপনার ফোন নাম্বার যেটা দিয়েছেন ওই ফোনে আপনার একটা এসএমএস যাবে, সেখানে ইউজার পাসওয়ার্ড থাকবে, ওইটা দিয়ে আপনাকে কিন্তু আপনার ইউজারে লগ ইন করে আপনাকে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট যেটাতে সেটাতে প্রবেশ করতে হবে। সো অ্যাকাউন্ট প্রবেশ করার পরে আবেদনের ফি জমা দিতে হবে। সো এখানে আবেদনের ফির জন্য লগ ইন পেজে যেতে হবে, এরপরে লগ ইন করুন বাটনে ক্লিক দিয়ে আপনার যে ফি, যেটা সরকারি ফি যেটা পেমেন্ট করতে হয় বিজিবির জন্য, সেটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে, ঠিক আছে? এবং বলা হয়েছে আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং যেমন নগদ, বিকাশ, রকেট যে কোনো একটা প্রসেসের মাধ্যমে পেমেন্টটা সম্পূর্ণ করতে পারবেন। তো 1 থেকে 6 নম্বরে উল্লেখিত পদের জন্য আপনাকে গুনতে হবে 112 টাকা এবং 7 থেকে 19 নম্বর পদের জন্য 56 টাকা পেমেন্ট ফি জমা দিতে হবে। এটি কিন্তু আপনার বিকাশ, নগদ, রকেট যেটার মাধ্যমে করবেন এখান থেকে কেটে নেওয়া হবে। এরপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা যাচাইকরণ। এখানে আপনাকে বাটনে ক্লিক করে পরবর্তী স্টেপে শিক্ষাগত যোগ্যতার ইনফরমেশনগুলো দিয়ে আপনার কিন্তু তার পরবর্তী স্টেপে যেতে হবে। শিক্ষাগত যোগ্যতার তথ্য দেওয়ার পরে পরবর্তীতে আপনার আবেদনের জন্য ব্যক্তিগত তথ্যগুলো প্রদান করতে হবে, যেখানে আপনার ছবি, স্বাক্ষর এগুলো আপলোড করতে হবে। ছবি আপলোড করতে হবে। এই ছবি আপলোডের যে বিষয়টা সেটা হচ্ছে যে সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী আপনাকে পাসপোর্ট সাইজের সাইজ অনুযায়ী ফটোশপের মাধ্যমে সে অনুযায়ী মাপে কেটে নিয়ে আপনার যে ছবি যেটা সেটাকে আপলোড করতে হবে, ঠিক আছে? সো এখানে আপলোড করার পরে আপনাদেরকে এডমিট কার্ড এখানে আপলোড করার পরে বলা হয়েছে এখানে কোনো সাবমিট দিতে হবে। সাবমিটের পরে কিন্তু আর তথ্য বা কোনো কিছু প্রদান করা যাবে না। তো সকল তথ্য পূরণ করার পরে সাবমিট দিবেন, সাবমিট দিলে আপনার আবেদনটা হয়ে যাবে। আবেদন হয়ে গেলে আপনাকে কিন্তু এডমিট কার্ড এবং প্রবেশপত্রের জন্য বলা হয়েছে যে এখানে এডমিট কার্ড প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন। পরীক্ষার পূর্বে এডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার মোবাইল নাম্বারে দেওয়া এসএমএস এর মাধ্যমে জানানো হবে, অর্থাৎ
আপনি কিন্তু সঙ্গে সঙ্গে প্রবেশপত্র পাবেন না, এটা আপনাকে পরীক্ষার আগে আপনাকে এসএমএস দেওয়া হবে, তখন আপনি কিন্তু ওই এসএমএস দিয়ে আপনার এডমিট কার্ডটা সংগ্রহ করতে পারবেন। এখানে বলা হয়েছে বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইটের জন্য আপনাকে বর্ডার গার্ড বিজিবি গভবিডি এইখানে প্রবেশ করে লগ ইন করতে হবে, এবং লগ ইন করে আপনাকে প্রবেশপত্র যখন দিবে পরীক্ষার আগে তখন আপনাকে এখান থেকে প্রবেশপত্রটা সংগ্রহ করতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পর আর ফেরত প্রদান করা হবে না, একবারে চূড়ান্ত আবেদনের পর তা সংশোধন পরিবর্তন করা যাবে না। সো এই বিষয়গুলো আপনারা স্টেপ টু স্টেপ দেখে নিতে পারেন, এবং নিয়োগের জন্য আবশ্যিকভাবে যে যে বিষয় সঙ্গে নিয়ে আসতে হবে, অর্থাৎ যখন আপনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে এগুলো সব দেওয়া রয়েছে, আপনারা এগুলো দেখতে পারেন এবং তথ্যগুলো আপনার জানিয়ে রাখবেন। এরপর এখানে বিশেষ দ্রষ্টব্য বলা রয়েছে, এখানে অবশ্যই আবেদনের সময় যে বিষয়গুলো সংগ্রহ করতে হবে এবং কি কি তথ্য ভুল থাকলে কি কি করা যাবে না এগুলো দেখা রয়েছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা নিজ জেলায় ব্যবহার করতে হবে, অর্থাৎ আবেদনের সময় নিজের জেলা সম্পর্কে নিজের জেলার যে ইনফরমেশন স্থায়ী ঠিকানা এটি আপনি অবলম্বন করবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো যারা যারা আবেদন করতে চাচ্ছেন আবেদনটা করতে পারেন। আবেদন সংক্রান্ত তথ্যের জন্য 19 জুলাই 2026 থেকে 28 জুলাই পর্যন্ত এই সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে, অর্থাৎ আবেদন শুরু হবে 19 জুলাই থেকে। এই সময়ের মধ্যে আপনাকে আবেদনের জন্য যেকোনো বিষয়ে সমস্যা হলে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি কোনো কিছু বুঝে না থাকেন সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারবেন। যদি ফেসবুকে দেখে থাকেন আমাদের সঙ্গে তাহলে ফেসবুকে যখন ভিডিওটা দেখতেছেন কমেন্ট করবেন, বলে দেওয়া হবে। আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে। যে যেখান থেকে দেখবেন আমাদের সঙ্গে যুক্ত থেকে কমেন্ট করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন, তাহলে সকল নিয়োগ সার্কুলার সবার আগে জেনে নিতে পারবেন। আর আবেদন শুরু হলে আমি আপনাদেরকে আবেদনের প্রসেস নিয়ে আরেকটা ভিডিও দেবো, সেখান থেকে দেখে দেখে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।